ভাইরা আমার, দোস্ত আমার, আমার আপনার নবী পাকের বয়সটা যখন 8 বছর, ওই সময়তে আমার নবী পাকের ওই দাদু জান যিনি হলেন আব্দুল মুত্তালিব, ওই মাথার উপরে একটা ছায়া, মাথার উপরে একটা ছায়া, এই ছায়াটার নাম হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব নামক ছায়াটা দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী দাদু জান দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে আমার নবী পাকের যিনি দায়িত্ব নিয়েছিলেন উনি হলেন চাচা জান আবু তালিব। চাচা জান আবু তালিব আল্লাহর রাসূলের দায়িত্ব নিলেন। কথা বুঝলেন? এই চাচা জান আবু তালিব আমার নবী পাকের কিছু কম বেশি 42 থেকে 43 বছর খেয়াল রেখেছিলেন। কত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে চাচা আবু তালিব। ইনার জন্য কাফেররা আল্লাহ নবীর উপরে অত্যাচার করতে ভয় পেত। এত বড় একটা ছায়া ছিলেন ইনি। প্রিয় হাজিরিন, এই চাচা জান আবু তালিব আল্লাহর রাসূলের দায়িত্ব নিলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। পৃথিবীর বুকে এমন কোন নবী আসেনি যেই নবী দুম্বা চড়ায়নি, যে নবীও ছাগল চড়িয়েছেন, কিন্তু নবীদেরকে রাখাল বলা যাবে না। ভাই, নবীদেরকে রাখাল বলা যাবে? কেন বলেন তো রাখাল বলা যাবে না? কারণ রাখাল বলাটা একটা গালাগালির মতো, তাই তো না? আপনি যদি কাউকে রাখাল বলেন খুশি হবে? দুঃখ পাবে। তো সেই জন্য আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছেন, রাসূলকে রাখাল বলো না, রাসূলকে রাখাল বলো না। কথা বুঝতে পারছেন? কাফেররা আল্লাহ রাসূলকে বলতে এই রাখাল, রাখাল, আল্লাহ নবীকে রাখাল বলে ডাকত। আল্লাহ রাসূল যখন নবী হলেন, কাফেররা বলতে এই রাখাল। প্রিয় হাজিরিন, নবীদেরকে রাখাল বলা যাবে না। আপনি বলবেন নবীরা ছাগল চড়িয়েছে, ভেড়া চড়িয়েছে, এগুলো বলতে পারেন। নবীরা রাখাল এটা বলতে পারবেন না। বুঝতে পারছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার আপনার নবী পাকের বয়স যখন 20 বছর, ওই সময়তে আল্লাহর নবী একটা সংগঠন করলেন। এই সংগঠনটার নাম হলো হালাফুল ফুজুল বা হালাফুল মুতাইয়িবিন। ও ভাইরা, এই সংগঠন আল্লাহর নবী কেন করেছিলেন? মাজলুমের পাশে দাঁড়ানোর জন্য, জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, মাজলুম অত্যাচারিত মানুষ, গরিব মিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য, এবং শক্তিশালী মানুষদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যারা শক্তিশালী হয়ে গরিবের উপরে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগঠন করলেন। যুবক জওয়ান ছেলেদেরকে নিয়ে এবং নিজের চাচা জান জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিবকে নিয়ে আল্লাহর নবী তিনি এই সংগঠন করেছিলেন। এই সংগঠনটার নাম হলো হালাফুল ফুজুল বা হালাফুল মুতাইয়িবিন। একবার মক্কাতে একটা মানুষ ব্যবসা করতে এলেন। একটা গরিব লোক ব্যবসা করতে এসেছে, একটা ধনী লোক তার কাছ থেকে সব মালগুলো কিনে নিল, কিনে নিয়ে তার পয়সা দিল না। বুঝতে পারছেন? গরিব ব্যবসায়ীটা তখন পাহাড়ের উপরে উঠে মক্কার লোকেদের দিকে লক্ষ্য করে চিৎকার করে বলছে, হে মক্কার মানুষেরা, তোমাদের মধ্যে দেখি এমন কেউ নেই, এমন কেউ নেই যে আমার জিনিসের মালগুলোর টাকা আমাকে দিয়ে দেবে, টাকাগুলো আমাকে দিয়ে দেবে? কেউ নেই। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, বড্ড কষ্ট পেলেন। আল্লাহ রাসূল নিয়ত করলেন যে আমি একটা সংগঠন করব, আর সংগঠন করে ফেললেন। সংগঠনটার নাম হচ্ছে কি বলেন? সংগঠনটার নাম কি? হালাফুল ফুজুল বা হালাফুল মুতাইয়িবিন। সংগঠনটা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্ত আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, ওই সময়তে আল্লাহর নবী, আল্লাহর হাবিব ব্যবসা করার জন্য দ্বিতীয়বার ঘরের বাইরে বেরোলেন। প্রথমবার চাচা আবু তালিবের সাথে 12 বছর বয়সে ব্যবসা করতে গেছিলেন, আর দ্বিতীয়বার আল্লাহর নবী 25 বছর বয়সে ব্যবসা করতে বিদেশে গেলেন। ও ভাইজানেরা,
মক্কার এক মেয়ে ছেলে জিনার নামটা হলো খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ। এই মেয়ে ছেলের জিনিসপত্র, এই পবিত্র মেয়ে ছেলের জিনিসপত্রগুলোকে আল্লাহর নবী বিক্রি করতে যাবেন বলে একটা বিশাল দল নিয়ে আল্লাহ রাসূল ব্যবসা করতে গেছিলেন। একটা বড় দল ব্যবসা করতে গেছিলেন, সবাই ব্যবসা করে ফিরে এলেন। কিন্তু আমার নবী পাক সব থেকে বেশি ব্যবসায়ী লাভ করে উপার্জন করে দেখালেন, আর এই লাভটা হযরতে খাদিজার কাছে পৌঁছে দিলেন। ও ভাইরানেরা, হযরতে খাদিজা যখন এত লাভ দেখতে পেলেন বড্ড খুশি হয়ে গেলেন, বড্ড খুশি হয়ে গেলেন। কেননা ইতিপূর্বে কেউ এত লাভ করতে পারেনি, আল্লাহর নবী যতটা লাভ করে দেখিয়েছেন। ও ভাইজানেরা, ওই সময়তে খাদিজার একটা দাসী ছিলেন, যিনার নামটা হলো মাইসারা। এই মাইসারা নামক দাসীটা ইনি ওই কাফেলার মধ্যে ব্যবসা করতে গেছিলেন, আল্লাহর নবীর সাথে ব্যবসা করতে গেছিলেন। আরো অনেকে ছিলেন, এই মেয়ে ছেলেও ছিলেন, যিনার নামটা হলো মাইসারা। এই মাইসারা তিনি খাদিজাকে বললেন, ও খাদিজা, ও খাদিজা, এই যে মুহাম্মদকে দেখছো, এই মুহাম্মদ কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। এই মুহাম্মদ হলেন একজন অসাধারণ মানুষ। কেননা এই মুহাম্মাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুই হলো অন্য মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। ও ভাইরানেরা, ওই সময়তে খাদিজা আল্লাহর নবীর উপরে আকৃষ্ট হয়ে গেলেন। আল্লাহর নবীর উপরে আকৃষ্ট হয়ে গিয়ে খাদিজা তিনি তিনার বান্ধবীদেরকে বললেন, তিনার বান্ধবীরা আল্লাহর নবীর চাচা জানদেরকে গিয়ে বললেন, ও মুহাম্মাদের চাচারা, খাদিজা মুহাম্মদকে ভালোবাসে, খাদিজা মুহাম্মদকে পছন্দ করে। আমরা কি খাদিজার সাথে মুহাম্মাদের বিবাহের ব্যবস্থা করতে পারি না? ওই সময়তে আল্লাহর নবীর চাচা জানেরা আল্লাহর নবীকে গিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ, তোমাকে খাদিজা পছন্দ করে, ও মুহাম্মদ তুমি কি খাদিজাকে বিয়ে করবে? ওই সময়তে আল্লাহর নবী বলেছিলেন, জি হ্যাঁ, আমি খাদিজাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে খাদিজা বিয়েটা হয়ে গেল। তখন আমার নবী পাকের বয়স ছিল 25 বছর, হযরতে খাদিজা বয়স ছিল 40 বছর। ও ভাইজানেরা, আমার নবী পাকের সাংসারিক জীবন শুরু হয়ে গেল। হযরতে খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, এরপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 30 বছর, ওই সময় আমার নবী পাকের বড় সন্তান, এই বড় কন্যা সন্তান, বড় কন্যা সন্তান হযরতে যায়েনাবের জন্ম হলো। হযরতে যায়েনাব, আমার নবী পাকের বয়স যখন 33 বছর, ওই সময়তে আমার নবী পাকের দ্বিতীয় কন্যা সন্তান হযরতে রুকাইয়ার জন্ম হলো। আমার নবী পাকের বয়স যখন 34 বছর, ওই সময় তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুমের জন্ম হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, ওই সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্ম হলো। আমার নবী পাকের কটা মেয়ে ছিল? 4টে মেয়ে ছিল। আর পুত্র সন্তান কটা ছিল? 3টে ছিল। আমার নবী পাকের ছেলেদের নাম কি কি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম হচ্ছে কাসেম। যেই সন্তান হওয়ার পরে আল্লাহর নবীর নাম পরিবর্তন করে আবুল কাসেম রাখা হতো। আবুল কাসেম মানে হলো কাসেমের আব্বা। আল্লাহর নবীর নামটা চেঞ্জ করে দেওয়া হলো আবুল কাসেম। ও ভাইজানেরা, আমার নবী পাকের দ্বিতীয় পুত্র সন্তান হযরতে আব্দুল্লাহ। এই হযরতে আব্দুল্লাহর আরো দুটো নাম ছিল, একটা হলো তাইয়েব আর একটা হলো তাহের। আমার নবী পাকের তৃতীয় পুত্র সন্তান, যিনার নামটা হলো হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ও ভাইজানেরা,
আমার নবী পাকের 35 বছর বয়সে সব থেকে কনিষ্ঠ কন্যা ছোট মেয়ে হযরতে ফাতিমার জন্ম হলো। এই বছরে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা? এই বছরে আল্লাহ রাসূল কাবা শরীফকে পুনর্নির্মাণ করেছিলেন। আপনারা জানেন কাবা শরীফ কয়েকবার বন্যার কারণে আগুন লেগে গিয়ে নষ্ট হয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় কাবা শরীফ তৈরি করেছিলেন ওই জায়গাতে আবার আল্লাহর নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হলো। এই কাজে আল্লাহ রাসূল হাত দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন। কিন্তু একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা? জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে কাবার দেওয়ালে কে লাগাবে? মক্কার সব বড় বড় নেতারা তারা বলছে আমরা লাগাবো, সবাই বলছে আমরা লাগাবো, সবাই নেতা সবাই বলছে আমরা লাগাবো। তো তখন তারা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল আমিন আস-সাদিক, তিনি কোনোদিন মিথ্যা বলেন না, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ আল আদিল। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে সেটা আমরা মেনে নেব। তো সব নেতারা যখন এক হয়ে গেলে আল্লাহর নবী এদের বিচার করে দিলেন। আল্লাহ রাসূল বলেন এটা বিছানা আনো। বিছানা হাজির করা হলো। আমার নবী পাক হাজরে আসওয়াদের পাথরটাকে তুলে বিছানার মাঝখানে রেখে দিলেন। আর সব চারটে নেতাদের বললেন, বিভিন্ন গোত্রের নেতাদের বললেন তোমরা এক একটা কোণ ধরো। সমস্ত নেতারা এক একটা কোণ ধরলেন আর হাজরে আসওয়াদের পাথরটাকে চাগিয়ে তারা কাবা শরীফের একদম কাছে নিয়ে গেলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে হাজরে আসওয়াদের পাথরটাকে তুলে কাবা শরীফের দেওয়ালে সেঁটে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে যে সমস্যা হচ্ছিল এই সমস্যার সমাধান হয়ে গেল। সমস্যার সমাধান কে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদার আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, আমার আপনার নবী পাকের বয়সটা যখন 37 বছর, ওই সময়তে আল্লাহর নবী তিনি একা একা থাকাটা পছন্দ করতে লাগলেন। আল্লাহ নবী একসাথে থাকা পছন্দ করলেন না। আল্লাহ নবীর কাছে একা থাকাটা পছন্দ হয়ে গেল। হুব্বিবা ইলাইহিল খলা, আল্লাহ নবী একা থাকাটা পছন্দ করতে লাগলেন। আমার নবী পাক মক্কা থেকে 632 মিটার উঁচুতে যে জায়গাটার নামটা হলো হেরা গুহা, এই হেরা গুহার মধ্যে আল্লাহর নবী ইবাদতে মগ্ন আছেন এবং ধ্যান মগ্ন আছেন এবং সত্যের অনুসন্ধান করছেন এবং জাহেলিয়াতের যুগের মানুষগুলোকে কিভাবে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেবেন সেই চিন্তায় মশগুল আছেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী নবুয়ত লাভের পূর্বে তিনি কি ইবাদত বান্দেগি করতেন মনে রাখবেন। আদম আলাইহিস সালাম থেকে যত নবী এসেছে সমস্ত নবীরা কিন্তু ইসলামেরই প্রচার করেছেন, কোন নবীরা অন্য ধর্মের প্রচার করেননি। সমস্ত নবীরা ইসলামেরই প্রচার করেছেন। আদম আলাইহিস সালাম ইসলামের প্রচার করেছেন, নূহ আলাইহিস সালাম ইসলামের প্রচার করেছেন, ঈসা আলাইহিস সালাম ইসলামের প্রচার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের প্রচার করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম ইসলামের প্রচার করেছেন। সমস্ত নবীরা ইসলামেরই প্রচার করেছেন, কিন্তু সমস্ত নবীদের যুগে ইসলামের নামটা কিন্তু অন্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইসলামের নামটা ছিল হানিফ ধর্ম। আপনার ফোন আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইসলামের নামটা কি ছিল বলেন? হানিফ ধর্ম। বুঝতে পারছেন? তো আরবে এই হানিফ ধর্মের মানে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়া হানিফ ধর্মের যে সমস্ত ইবাদত বান্দেগিগুলো ছিল ওইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন।
এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন শিরক করেননি এবং কোন দেবদেবীর সামনে কপাল ঠেকানো তো দূরের কথা, কোন দেবদেবীকে একবারে স্পর্শ পর্যন্ত করেননি। জোরে বলে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা আমার, আপনার নবী পাক হিরা গুহায় ধ্যানমগ্ন রয়েছে। আমার আপনার নবী পাকের বয়সটা যখন 39 বছর 6 মাস, মানে নবী নবুয়ত লাভ করতে আর মাত্র 6 মাস বাকি রয়েছে, ওই সময় থেকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তিনি রাত্রিবেলা যখনই ঘুমাতেন সত্য স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহর নবী যখনই ঘুমাতেন সত্য স্বপ্ন দেখতে লাগলেন। আর রুইয়া সাদিকা, সত্য 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 স্বপ্ন। আল্লাহর নবী রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখতেন, সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্বপ্নটা দিনের আলোতে বাস্তব দেখতে পেতে, সেটা আল্লাহ নবীর সামনে ঘটে যেত। এইভাবে 6 মাস ধরে আল্লাহ নবী সত্য স্বপ্ন দেখছেন। নবীদের স্বপ্নটা স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা হলো ওহী। আল্লাহর নবীর বয়সটা যখন 40 বছর, ওই সময়তে আমার আপনার নবী পাক হিরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। এমত অবস্থাতে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে রেশমি কাপড়ে কোরআন শরীফের 5টা আয়াত লিখে নিয়ে এলেন। আল্লাহর নবীর সামনে 5টা আয়াত ধরলেন। আল্লাহর নবীকে বললেন, ইকরা পড়ুন, ইকরা পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠক নয়। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন, বললেন, ইকরা পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন, আল্লাহর রাসূলকে আবার জড়িয়ে ধরলেন, বললেন, তারপরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবী পাককে বুকে জড়িয়ে ধরলেন এবং তারপরে বললেন, ইকরা পড়ুন। আল্লাহর নবী তখন ঝরঝর করে পড়তে লেগেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে ঝুলন্ত রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু হলেন বড় দয়াময়, তোমার প্রভু হলেন বড় দয়াময়। ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে লেখনীর মাধ্যমে, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাহ নবী হয়ে গেলেন, নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন। আমার নবী পাক হিরা গুহা থেকে ভয় পেয়ে গিয়ে বেরিয়ে আসছেন। আল্লাহ নবী ভয় পেয়ে গেছেন, হিরা গুহা থেকে বেরিয়ে আসছেন ভয়ে, আর থরথর করে কাঁপছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপছেন। ওই সময়তে হিরা গুহা থেকে বেরিয়ে এসে হযরত জিবরাইল আমিনের দিগন্ত বিস্তৃত, যতদূর দৃষ্টি যায় গোটা আকাশ জুড়ে প্রকাণ্ড দেহ দেখে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বেশি ভয় পেয়ে গিয়ে
আমার আপনার নবী পাক হযরতে বিবি খাদিজার কাছে চলে এলেন। খাদিজাকে বলতে লাগলেন, আমার ভয় করেছে, আমাকে কম্বল চাপা দাও। জাম্মিলুনি 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 জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমাকে কম্বল চাপা দাও। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বল আবৃত ব্যক্তি তুমি দাঁড়িয়ে পড়ো। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। রাতের কিছু অংশ জাগ্রত হয়ে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহর নবী যখন ওহী নাজিল হতো ভয় পেতেন। খাদিজাকে বললেন, দাসসিরুনি 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 দাসসিরুনি, আমাকে বস্ত্র দিয়ে ঢাকা দাও, আমাকে বস্ত্র দিয়ে ঢাকা দাও। ওই সময়তে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, ও বস্ত্রাবৃত ব্যক্তি দাঁড়িয়ে পড়ো এবং মানুষকে সতর্ক করো। আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই যে দাঁড়িয়ে পড়লেন, আমার আপনার নবী পাক তিনি আর থামার সময় পেলেন না, আর বসার সময় পেলেন না। দিন প্রচারের কাজে আল্লাহর নবী তিনি আর থেমে রইলেন না, দিন প্রচারের কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবী কেন ভয় পাচ্ছেন? আল্লাহর রাসূল কেন ভয় পাচ্ছেন? আমার নবী পাক কেন থরথর করে কাঁপছেন? কেন আল্লাহর রাসূলের জ্বর চলে এলো? তার কারণ হচ্ছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই কোরআন এটা কিন্তু কোনো হালকা কথা নয়। কোরআন কোনো হালকা কথা নয়, কোরআন হচ্ছে একটা ভারী কথা, ওজনদার কথা। কতটা ওজন? এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল হতো, পাহাড়টা ধুলো হয়ে যেত। আল্লাহ পাক এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল না করে তিনার রাসূলের উপরে নাজিল করেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের দায়িত্ব পেলেন। প্রথম দিকে ভয় পাচ্ছেন, হযরতে খাদিজা আল্লাহ রাসূলকে সাহস দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মধ্যে অনেক ভালো ভালো গুণাবলী আছে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। তারপরেও আল্লাহ রাসূল যখন ভয় পাচ্ছেন, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে নিয়ে তিনার নিজের চাচাতো ভাই, মানে হযরতে খাদিজার চাচাতো ভাই, নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নওফলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। হযরত ওয়ারাকা ইবনে নওফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা শুনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে দেখেছেন বিশাল দিগন্ত বিস্তৃত একজন বিশাল প্রকাণ্ড দেহের একজনকে দেখেছেন, ইনি আর কেউ নয়, ইনি হচ্ছেন নামুস, ইনি হচ্ছেন নামুস, অর্থাৎ জিবরাইল। আপনার পূর্বে সমস্ত নবীদের কাছে এই নামুস এসেছে, ঈসা আলাইহিস সালামের কাছেও এই নামুস এসেছে। কথা বুঝলেন? অর্থাৎ জিবরাইল এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি এগিয়ে যান। মনে রাখবেন আপনার কওমের লোকেরা, আপনার এলাকার লোকেরা আপনাকে আপনার এলাকা থেকে বার করে দেবে, আপনার কওমের লোকেরা আপনার এলাকা থেকে বার করে দেবে। আল্লাহ রাসূল বললেন, আমার কওমের লোকেরা আমাকে আমার এলাকা থেকে বার করে দেবে? অবাক হয়ে গেছে। ওয়ারাকা ইবনে নওফল বললেন, জি হ্যাঁ, আপনার এলাকার লোকেরা আপনাকে আপনার এলাকা থেকে বার করে দেবে। কারণ যারা ওহী প্রচারের কাজ করে তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়, তাদের তাকদীরে এটাই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু থেমে রইলেন না, ইসলাম প্রচারের কাজ শুরু করে দিলেন। নবুয়তের প্রথম 3 বছর, নবী হওয়ার পরে প্রথম 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন। ও ভাইয়ারা,
কিছু মানুষকে বললেন যাদেরকে বললে এই খবরটা প্রকাশ পাবে না, এই খবরটা মানুষের কাছে ছড়িয়ে যাবে না। এই রকম কিছু মানুষদেরকে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিলেন। প্রথমে দাওয়াত দিলেন বিবি খাদিজাকে দাওয়াত দিলেন। হযরতে খাদিজা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী দাওয়াত দিলেন ছোটদের মধ্যে, দাওয়াত দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই, চাচার ছেলে হযরতে আলী, ইনাকে দাওয়াত দিলেন। হযরতে আলী ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে দাওয়াত দিলেন দাস-দাসীদের মধ্যে সর্বপ্রথমে যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি হলেন হযরতে যায়েদ ইবনে হারেসা। ইনি ছিলেন আমার আপনার নবী পাকের একজন পালক পুত্র। এরপরে আল্লাহর নবী দাওয়াত দিলেন তিনার ঘনিষ্ঠ বন্ধু, একদম কাছের বন্ধু, যেই বন্ধুটার নাম হলো হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর as-সিদ্দিককে আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন না, মুহাম্মদ তুমি কি করে নবী হলে, কবে নবী হলে, কোথায় নবী হলে, এই সব হাবি জাবি এসব কথাবার্তা হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন। কথা বলেন, আমার কথার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহ মাফ করেন। তো একথা বলেননি যে মুহাম্মদ তুমি কখন নবী হয়েছে, কোথায় নবী হয়েছে, কবে নবী হয়েছে, কিভাবে নবী হলে, এসব জিজ্ঞাসা না করে আল্লাহ রাসূল যখনই বলেছেন আমি নবী, হযরত সিদ্দিক আকবর বলেছেন আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। কেন? তার কারণ হলো হযরত সিদ্দিক আকবর আল্লাহর নবী ছোট্টবেলা থেকে দেখে এসেছেন এই রাসূল 40 বছর বয়স অবধি একটাও মিথ্যা কথা বলেননি, একজনকেও কষ্ট দেননি, একজনের আমানতের খেয়ানত করেননি, কারোর সম্পত্তি মেরে নেননি। তো সিদ্দিক আকবর দেখলেন যে লোকটা 40 বছর বয়স অবধি একটাও ভুল করেনি, সেই লোকটা 40 বছর বয়সে মিথ্যা কথা কেন বলবে? তিনি এটা ভেবেছেন, ভেবেই বলেছেন আমাকে মুসলমান করে দাও। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো ওনাকে বলা হয় সিদ্দিক, সবথেকে দ্রুত সত্য গ্রহণকারী। সিদ্দিক মানে হলো সবথেকে দ্রুত সত্য গ্রহণকারী। আল্লাহ রাসূল যখনই বলেছেন উনি বলেছেন আমার কলেমা পড়ো। প্যারে হাজিরিন, এই সিদ্দিক আকবর ছিলেন প্রথম খলিফা, আল্লাহ রাসূলের প্রথম খলিফা সিদ্দিক আকবর। ইন্তেকালের আগে আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা সিদ্দিক আকবরকে বলো আমার জায়গায় গিয়ে নামাজ পড়াতে, আমার জায়গায় গিয়ে সিদ্দিক আকবরকে নামাজ পড়াতে বলো। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল বলেছিলেন আমি যদি আল্লাহর পরে কাউকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে সেটা আমি আবু বকর সিদ্দিককে গ্রহণ করতাম। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন আমি যদি আল্লাহর পরে কাউকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমি সেটা আবু বকরকে গ্রহণ করতাম। কিন্তু আমার বন্ধু হলেন আল্লাহ, আমার বন্ধু হলেন আল্লাহ। আপনারা জুম্মার দিনে খুতবায় শুনেছেন, খুতবা হয় জুম্মার দিনে। আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান লা তাখাযতু ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লা তাখাযতু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিলান। বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আমি যদি আমার পরে আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি সেটা আবু বকরকে গ্রহণ করতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছু বলবেন না? তো ভাইজান কত দূর হলো? গোপনে 3 বছর ইসলাম প্রচার করলেন, শুনছেন তো নাকি? আমার ভাইয়েরা আপনারা যে এত রাত হয়ে গেছে তারপরে এখানে এতজন বসে আছে, আমার খুবই ভালো লাগছে, আল্লাহ পাকের শুকর।
আমার উপারডাঙ্গা এলাকার মানুষ নবীর মুহাব্বতে আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহ রাসূলের ভালোবাসায় চাতক পাখির মতো এই কোরআনের মাজলিসে বসে আছেন। আল্লাহ পাক এই কোরআনের মাজলিসে এই জান্নাতের বাগানে সমস্ত বরকত আপনাদের উপরে দান করেন, বলি আমিন। তো ভাইজান, যে কথা বলছিলাম, এরপরে যখন আমার নবী পাকের বয়সটা হলো 54 বছর, এই 44 বছর, সরি 44 বছর, আল্লাহর নবীর বয়স যখন 44 বছর, ওই সময় কোরআনের একটা আয়াত নাজিল হলো। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি তোমাকে যেটার ব্যাপারে আদেশ করছি তুমি সেটা এবারে কঠোর ভাবে প্রকাশ করো, মানে গোপনে গোপনে নয়, এবারে প্রকাশ্যে বলো। আর তুমি মুশরিক কাফেরদের থেকে মুখ ঘুরিয়ে নাও, যারা তোমার বিরোধিতা করে, যারা তোমার বিরুদ্ধে বলে, তাদের থেকে মুখ ঘুরিয়ে নাও। আল্লাহর নবী ওটাই করলেন। এবারে প্রকাশ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করে দিলেন। আর যখনই আল্লাহর নবী ইসলাম প্রচারের কাজ প্রকাশ্যে শুরু করলেন, তখনই সেই ওয়ারাকা ইবনে নওফলের কথা সত্য হয়ে গেল।